রাজারহাট উপজেলা কুড়িগ্রামের একটি প্রশাসনিক এলাকা। ১২০০ শতকের দিকে সেন বংশরা রংপুরের শাসনকার্য পরিচালনা শুরু করেন। সেন বংশের শেষ রাজা ছিলেন নীলধবল চন্দ্র সেন ও নীলম্বর সেন। রাজা নীলম্বর সেন ছিলেন প্রচুর পরিমাণে শক্তিশালী, যার মাধ্যমে বিভিন্ন যুদ্ধ বিজয় লাভ করেন। রাজা নীলম্বর সেনের রাজধানী ছিল চতরা নামক স্থানে, যেটি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে অবস্থিত। রাজারহাট উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি, অবকাঠামো সহ সকল তথ্য থাকতেছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে অবশ্যই রাজারহাটের সকল তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। রাইট নাও দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজারহাট উপজেলায়। রাজারহাট উপজেলার ইতিহাস, সংস্কৃতি সবকিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। রাজারহাট উপজেলার বাই রোডের পাশাপাশি রেল যোগাযোগও কিন্তু উন্নত রয়েছে, যেখানে হাজার হাজার মানুষ রেল দিয়ে যাতায়াত করে থাকে বিভাগ বা রাজধানীতে। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজারহাট উপজেলায়, আর রাজারহাট উপজেলা ঘুরে ঘুরে দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো রাজারহাট উপজেলার ভিতরে কেমন পরিবেশ সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব, সেই সঙ্গে ইতিহাসগুলো জানানোর চেষ্টা করব। রাজারহাটের নামে কেন রাজারহাট হলো তা নিয়ে ব্যাপক মতভেদ থাকা সত্ত্বেও কেউ সঠিক কারণটি বের করতে পারেনি। ১২০০ শতকের প্রথম দিকে রংপুর সেন বংশের শাসন শুরু হয়। সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন নীলধবল চন্দ্র সেন ও নীলম্বর সেন। রাজা নীলম্বর সেন ছিলেন খুবই শক্তিশালী। তিনি অনেক যুদ্ধে জয়লাভ করেছিলেন। তার রাজধানী ছিল চতরা নামক স্থানে। এই চতরা বর্তমানে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে অবস্থিত। এখানে ছিল শক্তিশালী রাজা নীলম্বরের দুর্গ। ১৪৯৮ খ্রিস্টাব্দে গৌড়ের সুলতান হোসেন শাহ আক্রমণ করেন নীলম্বরের রাজ্য। তিস্তা নদীর পাড়ে উভয় পক্ষে তুমুল যুদ্ধ হয়েছিল। এ যুদ্ধে রাজা নীলম্বর পরাজিত হয়ে চতুর্ভুজ দুর্গে অবস্থান নেন। চতুর্ভুজ দুর্গ ছিল চারদিকে নদী বেষ্টিত। সেনই নদী, সাতবন নদী এবং ধরলা মোহনায় অবস্থিত। নীলম্বরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন সুলতান হোসেন শাহের পুত্র নাসিরউদ্দিন আবুল মোজাফফর নসরত শাহ। স্থানীয় লোকজন রাজার স্মৃতি ধরে রাখার জন্য এ এলাকার নামকরণ করেছেন রাজারহাট। পূর্বে রাজারহাট ছিল একটি ইউনিয়ন মাত্র। পরবর্তীতে অলিপুর থানার অধীনস্থ ৪টি ইউনিয়ন ও লালমনিরহাট থানার ৩টি ইউনিয়ন সহ মোট ৭টি ইউনিয়নের সমন্বয়ে রাজারহাট থানা ঘোষণা হয়। ১৯৮৩ সালের ১৪ সেপ্টেম্বর রাজারহাট উপজেলা কার্যক্রম শুরু করা হয়। তো দর্শক, এখন আমি উপজেলা চত্বরের ভিতরে রয়েছি, যেখানে প্রাকৃতিক দৃশ্য, সেই সাথে বিভিন্ন ওয়ালে কিন্তু বিভিন্ন রঙিন ফটো টানানো আছে, যেগুলো দেখে খুব ভালো লাগতেছে এবং আপনারা আসলেও রাজারহাট উপজেলাটি কিন্তু উপভোগ করতে পারবেন। আমিও সেটি ট্রাই করার চেষ্টা করতেছি উপভোগ করার। আপনারা অবশ্যই যদি না আসেন তো অবশ্যই ভিডিও আছে, ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। উপজেলা চত্বরের ভিতরে অবস্থান করতেছি, বেশ ভালো লাগতেছে। পিছনে অনেক নান্দনিক সৌন্দর্যতা, সেই সাথে বাচ্চাদের কিছু রাইড রয়েছে। রাজারহাট উপজেলা পরিষদের ভিতরে গেলেই এরকম শিশু বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে। সেই সাথে উপজেলাতেও রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। ঠাটমারি বধ্যভূমি, চান্দাবাড়ি মসজিদ, মেকুরটারি মসজিদ, ব্যাপারীপাড়া শাহী মসজিদ, কোটেশ্বর শিব মন্দির, চতুর্ভুজ শিব মন্দির, পাঙ্গা জমিদার বাড়ি, সিন্দুরমতি দিঘি, চাকিরপশাল বিল, ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ি, ঘড়িয়ালডাঙ্গা বিল, আমতলী সর্বজনীন দুর্গা মন্দির, অচিন গাছ, বরিহাট বাঁধ, এরকম বিভিন্ন দর্শনীয় স্থান কিন্তু এই উপজেলাতে রয়েছে। রাজারহাট উপজেলা যেমন বাই রোডের যাতায়াত সুবিধা রয়েছে, তেমনি রেলপথ সুবিধা রয়েছে। রয়েছে ভাষাগত কিছু পার্থক্য। এই অঞ্চলে ভাষার ঐতিহ্য সুপ্রাচীন। বাংলা ভাষার আদি নিদর্শন ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত চর্যাপদ। এর ভাষাভঙ্গির বিশ্লেষণে বলা হয়ে থাকে যে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে গৌড়ীয় প্রাকৃত থেকে, গৌড়ীয় অপভ্রংশের মধ্য দিয়ে বঙ্গ কামরূপী আদি স্তর হতে। চর্যাপদের ভাষায় রাজারহাট উপজেলার ভাষাভঙ্গির অনেক নিদর্শন লক্ষ্য করা যায়। বাংলাদেশের অন্য সব অঞ্চলের মতো রাজারহাটেও ছিল নিজস্ব সংস্কৃতি। লোকসমাজে প্রচলিত ছড়া, ছেল্লোক, প্রবাদ বচন, গীত, মন্ত্র, লোকসঙ্গীত প্রভৃত লোকসাহিত্যের মূল্যবান উপাদান। লোকসঙ্গীতের মধ্যে ভাওয়াইয়া, পল্লীগীতি এবং বাউল সঙ্গীতই প্রধান। এছাড়াও রয়েছে শিক্ষা, অর্থনৈতিক, ধর্মীয় চর্চা।
দর্শক, আজকের এই ভিডিওতে রাজারহাট উপজেলা সম্পর্কে আপনাদেরকে শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি সবকিছুই জানানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু দেখানোর চেষ্টা করেছি, কতটুকু জানানোর চেষ্টা করেছি, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।